আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে পহেলা বৈশাখ পালন করা। পহেলা বৈশাখ কেন্দ্র করে বিভিন্ন সমাজের মানুষ বিভিন্ন রকমের উদযাপন করে থাকে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে মেলা বসিয়ে নাচানাচি করে থাকে। একজন মুসলমানের জন্য পহেলা বৈশাখকে কেন্দ্র করে সেই দিনটিকে উদযাপন করা কি যাবে? একজন মুসলমান পহেলা বৈশাখকে কেন্দ্র করে মেলাতে গিয়ে নাচানাচি করতে পারবে? আসুন ইসলাম কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে তিনি বর্ণনা করছেন, সূরা আল ইমরান ৩ নম্বর সূরা আয়াত নম্বর ৮৫, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জিনিসকে মেনে চলে, ফালা ইকবালা মিনহু, সেই ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস গ্রহণ করা হয় না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে বলছেন, যে ব্যক্তি ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মের জিনিসকে গ্রহণ করে, অন্য কোনো ধর্মের জিনিসকে মেনে চলে, সেই ব্যক্তির কোনো আমল গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সেই ব্যক্তি যদি নামাজ পড়ে, সেই ব্যক্তি যদি দান খয়রাত করে, সেই ব্যক্তি যদি রোজা রাখে, তারপরেও তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে, ফাহুয়া মিনহুম, সেই ব্যক্তি তাদের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। কোনো মুসলমান যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে মেনে চলে, অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, সেই ব্যক্তি আর মুসলমান থাকে না, সেই ব্যক্তি ওই ধর্মের একজন হয়ে যায়। একজন মুসলমান কোশ্চিন কালেও বেধর্মীদের উৎসব পালন করতে পারে না। একজন মুসলমান কোশ্চিন কালেও হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করতে পারে না। যে সমস্ত মুসলমান বেধর্মীদের উৎসব মেনে চলছে, যে সমস্ত মুসলমান বেধর্মীদের উৎসব গ্রহণ করে, সেই সমস্ত মুসলমানের কোনো আমল গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, বেধর্মীদের কালচার, বেধর্মীদের রীতিনীতিকে পরিত্যাগ করুন, নচেত আপনি আমি প্রকৃত মুসলমান থাকব না। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে মাওলাই কারিম, হে আল্লাহ, বেধর্মীর উৎসব থেকে নিজেকে বিরত রাখতে পারি সেই তৌফিক তুমি দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।